আসসালামু আলাইকুম শিখা ব্লগ চ্যানেল থেকে আমি শিখা সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু কালকে সন্ধ্যাবেলায় বাবার বাড়িতে চলে আসছি, আর এই তো আজকে হচ্ছে সকালবেলা থেকে শুরু করছি ভিডিওটি। তো নুডলস বের করে নিয়েছি, আর দেখি যে খোয়ারে ডিম ছিল, তো ডিম বাহির করতে চলে আসলাম। তো আমাদের হচ্ছে হাঁস আছে অনেকগুলা, তো হাঁসে হচ্ছে ডিম পাড়ে। তো খোয়ারে ছিল কালকে রাত্রে হাঁস দুইটা ডিম পেড়ে রাখছে, তো এখন আমি হচ্ছে বের করে নিতেছি। আর এই ডিম দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করব। ফ্রিজেও ছিল ডিম, তো ওইগুলো যেহেতু আছে ওইখানেই থাক, তো ভাবলাম খোয়ার থেকে ডিম এনে একদম ওই নতুন মানে তাজা ডিম দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করি। তো এদিকে হচ্ছে ডিমটা নিয়ে আসলাম পানিতে, এখন একটু ভালো করে ধুয়ে নেব, যেহেতু এগুলো ওই খোয়ারের মধ্যে থাকে সারা রাত, তো অনেক বেশি ময়লা পড়ে আসলো। তো এগুলাকে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তো ধোয়া শেষ, এখন নিয়ে যাচ্ছি আর রান্না করব হচ্ছে নুডলস। মেয়েদেরকে এখনও পর্যন্ত খাবার খাওয়ানো হয়নি সকালের, তো অনেক বেশি রোদ উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন পানি দিয়ে দিলাম, আর এই তো এখন চুলাটা হচ্ছে জ্বালিয়ে নিছি। তো পানি হচ্ছে গরম হয়ে গিয়েছে, এখন নুডলসটা ভেঙে দিচ্ছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর অল অপশন ক্লিক করে রাখতে পারেন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা একটি লাইক দেননি, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। এদিকে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে ঝরান দিয়েও রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প করেই হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি ঝাল হলে আবার খেতে পারবে না। তো একটু ভাজা হয়ে গেছে, আর এখন এই তো ডিমটাও দিয়ে দিলাম। তো এখন ভালো করে আর কি নেড়ে মিক্স করে নেব। হাঁসের ডিমে এমনিতেই হচ্ছে অনেক বেশি পুষ্টি থাকে, আর অনেকটা ঘন ছিল সাদা অংশটা, দেখতেই পাচ্ছেন। তো হাঁস যেহেতু বাড়ির পালিত হাঁসের ডিম, এইগুলোর মধ্যে আর একটু বেশি পুষ্টি থাকে। তো যাই হোক, ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন নুডলসটাও দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে মশলাটাও দিয়ে দিছি। তো এখানে হচ্ছে আমি আর কোনো সবজি টবজি অ্যাড করিনি, তো জাস্ট এইভাবে আর কি রান্নাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে মেয়েদেরকে দিব খাওয়ার জন্য। তো নুডলসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আগে হচ্ছে অনেক বেশি নুডলস খেতাম, তো এখন হচ্ছে একটু খাওয়া কমে গিয়েছে, এখন হচ্ছে বাচ্চারা খায়, আর আগে হচ্ছে আমরাও খেতাম, তো মাঝে মাঝেও আর কি খাওয়া হয়। তো যাই হোক, নুডলসটা হচ্ছে আমি এখন বেড়ে নিতেছি। আর হাঁসের ডিম দিয়ে হচ্ছে নুডলসটা আমি আজকে প্রথম রান্না করছি, এর আগে কখনো খাইনি। আর হাঁসের ডিম আমি হচ্ছে এমনিতেও বেশি একটা খাই না। আর এদিকে ওদেরকে নুডলস দিয়ে আমি হচ্ছে ঝুরি পিঠা বলে এটাকে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে মেশিনে ভাঙানো হয়, মেশিনে চাল দিয়ে তারপরে এই পিঠাটা আর কি বানানো হয়। আর এদিকে আম্মা বড়ই শুকা দিয়েছে, সাথে হচ্ছে হলুদ। আর এই তো বড়ই হচ্ছে আমাদের গাছেরই, তো এগুলা কিন্তু মিষ্টি বড়ই যেগুলা, ওইগুলাই হচ্ছে। তো সবগুলা বড়ই আর কি শুকিয়ে নিয়েছে, অনেকগুলা বিক্রি করা হয়েছিল, তো শেষে যেগুলা ছিল এগুলা হচ্ছে শুকিয়ে নেওয়া হয়েছে। আর এই তো হলুদ, এটা হচ্ছে আমার আম্মার মানে নিজের হাতে বোনা হলুদ। তো এগুলো হচ্ছে সিদ্ধ করে তারপরে শুকিয়ে নিতেছে। তো যখন ভালো করে শুকিয়ে যাবে তারপর আর কি গুঁড়া করে নেবে, আর বড় হচ্ছে তারপরে আচার বানানো হবে, আর আমার বাবাকে দিয়ে দেওয়া হবে। যেহেতু বাবা বাহিরে থাকে, তো বড় হচ্ছে এগুলা নিয়ে যাবে। আর এই তো এখন হচ্ছে দুপুরবেলা আর কি আম্মা রান্না করবে। তো এদিকে হচ্ছে করলাটা কেটে নিতেছে, করলা ভাজি করা হবে, সাথে হচ্ছে কলা আলু দিয়ে মাছ রান্না করা হবে। তো এই তো করলাটা কেটে নিচ্ছে, আর আম্মা হচ্ছে একটু অসুস্থ, যার কারণে আমি রান্না করতে চলে আসছি। তো এখন মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই তো এখন দিয়ে দিব হচ্ছে কলা আর আলু একসাথে, তারপরে দিয়ে দিচ্ছে। তো যেহেতু কলা একটু কম ছিল, তাই সাথে আলু দিয়ে দিছে। তো কলা আলু হচ্ছে ভালোই যায় আর কি। তো যাই হোক, এখন আমি ভালো করে আর কি মিশিয়ে নিতেছি, একদম সুন্দর করে কষিয়ে নেব। তারপরে হচ্ছে আর কি ঝোল দিয়ে দিব, সাথে হচ্ছে মাছও দিয়ে দিব। তো কার কার হচ্ছে এরকম কলার তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাজি করব হচ্ছে করলা। আর করলাটা হচ্ছে আমার এরকম সাদা খেতে আর কি ভালো লাগে, শুধু এখানে লবণ দিব, আর কিছুই দিব না, হলুদ গুঁড়া বা মরিচ ধনিয়া গুঁড়া এগুলো কিছুই দিব না। এভাবে হচ্ছে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে এইভাবে রান্নাটা করতেছি। তো করলা ভাজিটা একসময় খেতে পারতাম না, এখন অনেক বেশি মজা লাগে। তো এদিকে তো রান্না করে চলে আসলাম, এই তো করলা ভাজি, সাথে দুইটা মাছ ভাজি করে নিয়েছি বাচ্চাদের জন্য, আর এই হচ্ছে তরকারি। তো আজকের হচ্ছে দুপুরে এই খাওয়া দাওয়া। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।